গরমকাল পড়তে না পড়তে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আর এরা শুধু আমাদের প্রত্যেকের বাড়িতে উপদ্রব করে তা নয়, এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড মতো ভয়ঙ্কর রোগও কিন্তু সৃষ্টি করে। সেজন্য আমরা অনেকে হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলে জ্বালায় বা ছড়ায়। কিন্তু এর থেকে নিগৃহীত গন্ধ আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে যে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে, আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতেই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে যদি বানিয়ে রাখেন আপনাদের বাড়িতে কিন্তু একটাও মশা থাকবে না। আর বাইরে থেকে মশা আসলেও কিন্তু এর গন্ধে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা এখানে কিন্তু যেটা লাগবে প্রথমে সেটা হলো নিম পাতা। নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে আমরা কিন্তু পেয়ে থাকি। তো এখানে আমি কিছুটা কচি কচি নিম পাতা কিন্তু নিয়ে নিয়েছি। তা আপনারা চেষ্টা করবেন এরকম কচি নিম পাতা নেওয়ার। আর যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু বাজার থেকে যে নিমের পাউডারটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি কিছুটা নিম পাতা কিন্তু পাতাগুলো কিন্তু বোটা থেকে আলাদা করে নিয়েছি। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু কোনো রকম অয়েল, কয়েল, লিকুইড কিন্তু ইউজ করতো না। তারা কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু মশা দূর করার ক্ষেত্রে ইউজ করতো। বিশেষ করে নিম পাতা কিন্তু শুকিয়েও আপনারা যদি ধোঁয়া করেন ঘরের মধ্যে দেখবেন এতেও কিন্তু মশা অনেকটাই কমে যায়। তো এখানে কিন্তু আপনারা কি করবেন, নিম পাতাটা নেওয়ার পর এভাবে একটু থেঁতিয়ে নেবেন। এভাবে থেঁতিয়ে নিলে কিন্তু এর রসটা খুব সুন্দরভাবে বার হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি কচি নিম পাতাটা নিয়েছি, কেননা কচি নিম পাতায় কিন্তু রসটা অনেকটাই পাওয়া যায়। সেজন্য কিন্তু আমি এখানে দেখুন নিম পাতাটা আর একটু সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। নিলে এটা কিন্তু আপনারা যখন থেঁতাবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে রসটা কিন্তু বার হয়ে যাবে। তো এভাবে ভালোভাবে থেঁতিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব আরও কিছু জিনিস, সেটাও আশা করছি আপনারা প্রত্যেকটাই বাড়ি থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমার কিন্তু ভালোভাবে থেঁতিয়ে নেওয়া হয়ে গেছে। তো এভাবে থেঁতানোর পর এরপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এখন কিন্তু ছোট ছোট যে ত্রিপুরা পেঁয়াজগুলো সেটা কিন্তু পাওয়া যায়। তো এই পেঁয়াজ আপনারা কিন্তু 2 থেকে 3টে কিন্তু নিয়ে নিতে পারেন। এই ত্রিপুরা পেঁয়াজ কিন্তু অত্যাধিক ঝাঁঝালো হয়। এটা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। আর শুধু মশা না, এটা কিন্তু আমাদের চুলের পক্ষেও কিন্তু অনেক কাজ দেয়। তাই এখানে কিন্তু আমি 3টে এই ছোট ছোট ত্রিপুরা পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু কী করতে হবে, ভালোভাবে কিন্তু একটু থেঁতিয়ে নিতে হবে। এভাবে থেঁতিয়ে নিলে এর রসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো এই যে দেখুন আমি এখানে কিন্তু 3টে পেঁয়াজ থেঁতিয়ে নিয়ে আমি কিন্তু এই নিম পাতা পেস্টের সঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পর নিয়ে নেবো আরেকটা জিনিস, সেটা হলো রসুন। রসুনের উগ্র ঝাঁঝালো গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তা আপনারা কিন্তু এখানে 2 থেকে 3 কোয়া রসুন কিন্তু খোলা শুদ্ধ এভাবে নিয়ে নেবেন। নিয়ে এটাও কিন্তু আপনারা এভাবে ভালোভাবে থেঁতিয়ে নেবেন। সবকটা জিনিস ভালোভাবে থেঁতিয়ে নেবেন, কারণ এর যে ঝাঁঝালো গন্ধগুলো কিন্তু থেঁতিয়ে নিলে খুব সুন্দরভাবে বার হয়ে যাবে। আর আপনারা যদি আস্ত দেন এটা কিন্তু ততটা কার্যকরী হবে না। তা দেখুন এখানে কিন্তু আমি 3টে জিনিস ভালোভাবে থেঁতিয়ে নিয়েছি। থেঁতিয়ে নেওয়ার পর এরপর আমি নিয়ে নেব একটা পাত্র। তা বাড়িতে ইউজ মানে করবেন না সেরকম একটা পাত্র কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি একটা ছোট্ট স্টিলের বাটি কিন্তু নিয়ে নিয়েছি। তা এরকম ভাঙা একটা ছোট্ট বাটি আপনারা নিয়ে নিতে পারেন। তা এটা নেওয়ার পর এই জিনিসগুলো আমি কিন্তু এতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা ন্যাপথলিন বা কর্পূর আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারেন। ন্যাপথলিনের গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না। আর পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু ন্যাপথলিন অনেকটাই কার্যকরী। তাই এখানে আপনারা অবশ্যই একটা ন্যাপথলিন বা একটা কর্পূর কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর ন্যাপথলিন বা কর্পূরটা আপনারা কী করবেন, এভাবে একটু গুঁড়ো করে দেবেন। একটা ভারী কিছু দিয়ে মারবেন, মারলে দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। যখন দেখবেন গুঁড়ো হয়ে গেছে তখন আপনারা সবকটা জিনিস হাত দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে দেবেন। এভাবে মিশিয়ে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন সরিষার তেল। সরিষার তেল, মশাল তেল আপনারা যা ইচ্ছা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এখানে পরিমাণ মতো মানে আপনারা যতটা বানাবেন সেই পরিমাণ মতন তেলটা আপনারা কিন্তু দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি অল্প একটু তেল কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। এটা গ্যাসে নিয়ে আপনারা কী করবেন, একদম গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন। একদম লোতে দিয়ে এটা আপনারা 5 মিনিটের মতো কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবেন। এভাবে যখন দেখবেন সবকটা জিনিস একটু লালচে লালচে হয়ে গেছে তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। তা দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা কিন্তু
তেলের সঙ্গে ভালোভাবে কিন্তু ফুটছে। দেখুন এভাবে আপনারা কী করবেন 5 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। এভাবে 5 মিনিটের মতো ফোটালে দেখবেন সবকটা জিনিসের ঝাঁঝালো উগ্র গন্ধ কিন্তু তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি নামিয়ে নেবো। তা দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। দেখুন এভাবে নামিয়ে নেওয়ার পর তারপর আপনারা যখন ঠান্ডা হবে তখন আপনারা কী করবেন, এভাবে তেলটা কিন্তু এর থেকে আলাদা করে নিন। তো এভাবে একটু চামচ দিয়ে চাপলে এটা দেখবেন খুব সুন্দরভাবে তেলটা কিন্তু আলাদা হয়ে যাবে। এরপর আমি নিয়ে নেবো একটা পাত্র আর নিয়ে নেবো একটা চা ছাঁকুনি। তো এভাবে চা ছাঁকুনি নিয়ে এই তেলটা কিন্তু আমি একটু ছেঁকে নেবো ভালোভাবে। এভাবে ছেঁকে নিয়ে এইটা আপনারা কিভাবে মশা তাড়ানোর জন্য ইউজ করবেন। এটা কিন্তু অসাধারণ একটা রেমেডি। এটা মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। বাজার থেকে যেসব অয়েল কয়েলগুলো পাওয়া যায় সেটা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে কার্যকরী, কিন্তু তার থেকে কিন্তু আমাদের অনেক রকম রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। এছাড়া আমাদের বাচ্চাদের কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তো এইসব জিনিসগুলো আপনারা যদি একটু কষ্ট করে বানিয়ে আপনারা বাড়িতে যদি মশা মারার জন্য ইউজ করেন, এটা দেখবেন আপনাদের বা আপনাদের বাচ্চাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি তো হবে না, বা বিনা পয়সায় আপনারা কিন্তু একটা মশা মারা জিনিস কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে। তো এভাবে ছাঁকার পর এটা আপনারা মশা মারার ক্ষেত্রে কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মশা মারার এরকম ধরনের রিফিল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা কিন্তু আমরা ফেলে দিই। তো এইটা আপনারা কী করবেন, এই রিফিলগুলো কিন্তু ভরেও আপনারা এই অয়েলটা সুইচ বোর্ডে দিয়ে ইউজ করতে পারেন, বা আপনারা আরেকটাভাবেও কিন্তু ইউজ করতে পারেন। কীভাবে? নিয়ে নেবেন একটা এরকম ভাঙা কোরের প্লেটও নিয়ে নিতে পারেন, বা একটা প্রদীপও আপনারা নিয়ে নিতে পারেন। আমাদের অনেকের বাড়িতে কিন্তু প্রদীপ থাকে, বা যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের প্লেটগুলো নিতে পারেন। বা দেখবেন যে দইয়ের যে খুলিগুলো হয় সেটাও কিন্তু আমরা ফেলেই দিই, এটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা নিয়ে নেবেন কিছুটা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই এই তুলো আপনারা কী করবেন, হাত দিয়ে এভাবে একটু সলতে পাকিয়ে নেবেন। এভাবে সলতে পাকিয়ে আপনারা এভাবে প্লেটের উপর বা আপনারা প্রদীপের উপর এভাবে দিয়ে দেবেন। দিয়ে এই সলতেটা ভালোভাবে কিন্তু এই তেলে ভিজিয়ে নিতে হবে। এভাবে দেখুন এভাবে ভিজিয়ে নেওয়ার পর এটা আপনারা জ্বালিয়ে দেবেন। এটা আপনারা সন্ধ্যাবেলায় আপনারা যখন দেখবেন মশার উপদ্রব আপনাদের ঘরে বা রান্নাঘরে অনেকটাই বেড়ে গেছে, তখন আপনারা এটা এভাবে জ্বালাবেন। এভাবে জ্বালিয়ে আপনারা যখন এটা ঘরে রাখবেন, আপনাদের ঘরের জানালা দরজা অবশ্যই বন্ধ করবেন। বন্ধ করলে দেখবেন ঘরের মধ্যে থাকা প্রত্যেকটা মশা কিন্তু এর গন্ধে কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। বা এটা আপনারা যদি জ্বালিয়ে রাখেন, বাইরে থেকে মশাও কিন্তু আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না। এভাবে আপনারা কিছুক্ষণ জ্বালাবেন। জ্বালিয়ে যখন দেখবেন মশার উপদ্রব অনেকটাই কমে গেছে, এটা কিন্তু আপনারা নিভিয়ে আবার পরের দিন কিন্তু ইউজ করতে পারেন। এভাবে আপনারা একটু কষ্ট করে আপনারা যদি বানান, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু একটা মশা কিন্তু থাকবে না। কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বা কোনো রকম স্প্রে ছাড়া আপনারা সামান্য কড়া জিনিস দিয়ে কিন্তু মশা মারার অসাধারণ রেমেডি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো এভাবে আপনারা এই একটা রেমেডি দিয়ে কিন্তু দুরকমভাবে কিন্তু ইউজ করে আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন। এটা আপনারা রিফিলে দিয়ে সুইচ বোর্ডও দিতে পারেন, বা এইভাবে ইউজ করতে পারেন। তো অসাধারণ একটা টিপস, আপনারা চাইলে একবার অন্তত বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।